হবে, দিতে হবে। অপরূপ টিভি অনলাইন। সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা নগরীর শাহীর মিলনায়তনে জনাব মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং জনাব রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মালেক এবং প্রধান বক্তা ছিলেন জনাব আশিকুল ইসলাম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে সভায় আরও বক্তব্য রাখেন আব্দুল কাদের, বরকত হোসেন, আলমগীর হোসেন সহ আর অন্যান্যরা। ৩১ জানুয়ারির পে স্কেলের প্রজ্ঞাপন এবং ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের জোর দাবি তোলা হয় সভা থেকে। যে তাদের চাওয়া অযৌক্তিক, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা যৌক্তিকতার সাথেই চাইছি, আমাদের 10 টাকা দাবি করছি, আমাদের 8 টাকা হইলেও দেন, যাতে আমরা চলতে পারি। আসলে মানুষ কখন খারাপের দিকে কখন যায় ভাই? মানুষ বলে যে আসলে চোর কারা বানায়। আমার পেটে যদি ভাত না থাকে, আমার সংসার যদি আমি চালাইতে না পারি, আমার ছেলেমেয়ের লেখাপড়া তাদের চাওয়া পাওয়া পুরা করতে না পারি, যখন আমার অপারগতা হয়, তখন তো আমি আরেক দিকে হাত বাড়াবো। আমাদের যেই পে স্কেল 2015 সালে দেওয়া হয়েছিল, বলেছে যে আপনাদেরকে বেতন ডাবল করে দিচ্ছি। আসলে না, এটা ছিল একটা শুভঙ্করের ফাঁকি। সন্তান, বাবা মা সহ 6 জনের পরিবার কি চলতে পারে বাসা ভাড়া দিয়ে? কেন এই পে স্কেল? এর মধ্যে আমি এটার উত্তর দিয়েছি। পে স্কেল আমাদের অর্থনৈতিক যে স্বাধীনতা আছে, অর্থনৈতিক যে টানাপোড়েন আছে, এটাকে নিষ্পত্তি করার জন্য অতি দ্রুত এটার বাস্তবায়ন চাই। এখন কথা হচ্ছে আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করতে পারবো, আমাদের কি কর্মপন্থা হতে পারে। দেশ নাকি অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে, তাহলে আমরা খাবো কি? আপনারা কি আমাদের দাবির সাথে একমত আছেন? আপনারা কি কর্মসূচি দিবসে সবাই অ্যাক্টিভ থাকবেন? আপনারা কি মাঠে নামবেন? আজকে 25 সাল অতিবাহিত হয়ে গেছে, 2026 সাল। তো আমরা সামনে যত জাতীয় নির্বাচন, আমরা অনেক আশাবাদী। একটা পে কমিশন জমা দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। তো আমরা কর্মচারীরা বারবার বৈষম্যর বেড়াজালে আমরা আছি। তো এই কথা বলবো না, আগে আমাদের যতটুকু যে পরিমাণ পে কমিশন রিপোর্ট দিছে, আমি আহ্বান করব এটাই যেন বাস্তবায়ন হয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিশেষভাবে আহ্বান করব, তারা যদি এই পে কমিশন বা এই পে স্কেল বাস্তবায়ন করে যায়, তাহলে তাদের এই সরকার থাকাকালীন সর্বোচ্চ বড় কাজ একটা হবে, সব থেকে বড় একটা অর্জন হবে। এটাই 31 জানুয়ারির মধ্যে আমরা পে স্কেল চাই। যদি 31 জানুয়ারির মধ্যে পে স্কেল না হয়, কেন্দ্রের নির্দেশ ক্রমে যদি রেল বন্ধ করতে হয়, বন্দর বন্ধ করতে হয়, কর্ণফুলী গ্যাস বন্ধ করতে হয়, অন্যান্য সরকারি ডিপার্টমেন্ট যদি বন্ধ করতে হয়, ইনশাআল্লাহ আমরা বন্ধ করে দিব। দাবি আমাদের একটাই, বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা কর্মচারীরা অনেক 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 ভালোবাসি, কারণ বিগত 11 বছরে আমাদের কোনো পে স্কেল হয় না। অতএব আমরা চাই 22 লক্ষ কর্মচারী, 3 কোটি পরিবার, আমরা আপনার হাত দিয়ে পে স্কেল যে সোনার হয় এটা আমরা নিতে চাই। আমাদের দাবি একটা, পেটে খিদা আমাদের খাবার দিতে হবে, আমাদের পেটে খিদা আমাদের খাবার দিতে হবে। পাগলকে যেরকম খাবার না দিলে, যেরকম পাগলে যেরকম করে, পাগলের কোনো বিচার নাই, পাগলের কোনো বিচার নাই। 10 বছর আগে কোথায় ছিলেন? আমার গরিব কর্মচারী যখন ঋণের দায়ে পরিবারের চাপে আত্মহত্যা করে জীবন দিয়েছে, তখন আপনি কথা বলেননি কেন? তখন অর্থনীতিবিদ বলেননি কেন যে আমার এই কর্মচারী ভাইয়ের, এই বাংলাদেশের এই কর্মচারীর দুর্দশা কেন দূর হচ্ছে না? সে আত্মহত্যা করলো, আর বিডিআরের নওজোয়ান ভাইরা আত্মহত্যা করেছে। এই যে আমার এখানে অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছে, প্রিয় সাংবাদিক ভাইরা আছে, এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, ডিএসবি সহ যারা আছেন, তারাও কিন্তু আমাদের মতো কর্মচারী, তাদের দায়িত্ব তারা পালন করছে। তারাও চায় যে আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচি। চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম শহরে আপনার যে বাসা ভাড়া যায়, চলতে পারেন? মাস শেষ হওয়ার আগে ভাবি বাসা ভাড়া এভাবে কিভাবে দিব, আমার বাচ্চা, আমার বাবা মার চিকিৎসা কিভাবে দিব, সেই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে অফিস আমি ভালোভাবে করতে পারি না। আছে নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে, সরকারকে সহযোগিতা করুন।
এই সরকারকে ষড়যন্ত্র করে পে স্কেল যাতে না দেওয়া হয় সে কালো ধাবা পড়েছে, শুকুনের চোখ পড়েছে, সে চোখ উপড়ে ফেলতে চায়। ষড়যন্ত্রের চাল ভিন্ন করে ছিন্ন করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পে স্কেল এই জানুয়ারির 31 তারিখের মধ্যে গেতে চাই এবং বাস্তবায়ন চাচ্ছি জানুয়ারির 1 তারিখ থেকে। কাজ না, আপনারা কেউ কি তখন কিছু বলেছিলেন? বলেছিল? আজকে 10 বছর পার হয়ে 11 বছরে ক্ষুধার্ত বাঘের সামনে যেভাবে খাবার দিলে বাঘ ছটফট করে, ঠিক সেই রকমই এই দীর্ঘ 10.5 বছর পর যখন পে স্কেলের একটা প্রস্তাব চূড়ান্ত করে মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিলেন, তখনই আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠল যে এখন পে স্কেল দেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষ কি করবে? একটা গোষ্ঠীকে বেতন বাড়ালে সাধারণ মানুষ কি করবে? এখন আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠল। আর এই যে 10 বছর আমাদের কর্মচারী ভাই বোনেরা ধুকে ধুকে জীবনের সাথে যুদ্ধ করে, দ্রব্যমূল্যের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত টিকে এসেছে। আমাদের অনেক বিজিবি ভাই এই ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক পুলিশ সদস্য আছে যারা ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক ভাই আছে যারা পরিবারের খরচ চালাতে পারে না বলে তারা আত্মহত্যা করেছে। কই তখন তো আপনারা কেউ বলেননি কেন এরা আত্মহত্যা করছে? আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করব সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে গেজেট প্রকাশের আগে যদি সুযোগ হয় তাহলে এই ধাপের যে পার্থক্য সেটা আপনারা একটু কমিয়ে নিয়ে আসে অন্তত 1-1.5 টাকা একটা গ্রেড থেকে আর একটা গ্রেড। কেউ কথা বলেনি তখন, কারো কথা আমলে নেননি, তাহলে আজকেও কারো কথা আমলে না নিয়ে কর্মচারীদের ক্ষুধার কথা চিন্তা করে রাষ্ট্রের উন্নয়নের জন্য যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে রাষ্ট্রের টাকা সচল রাখে, সেই মানুষগুলোর পরিবার নিয়ে চলার জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য আজকে নির্বাচনের আগেই আপনারা এই গেজেট প্রকাশ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া। আমরা যে 3টা টাইম স্কেল হারিয়েছি সেই 3টা টাইম স্কেলকে যাতে পুনর্বহাল করা হয়, কারণ যারা ব্লক পোস্টে আছে এবং যাদের পদোন্নতি নেই তাদের গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। অপরূপ টিভি অনলাইন।